फ्रेंड्स, आज নিয়ে চলে এসেছি আরো একটা দারুণ লোভনীয় রেসিপি। আজকে করে দেখাবো চিলি পনির। চলুন তাহলে দেখা যাক এই চিলি পনিরটা আমি কি করে বানালাম। फ्रेंड्स, আমি ক্যাপসিকামটা কেটে নেব, মাথাটা বাদ দিয়ে দেবো, মাঝখান দিয়ে কেটে নেব। আমাদের ক্যাপসিকামগুলো এরকম স্কোয়ার স্কোয়ার ভাবে আমি কাটবো। এখানে फ्रेंड्स পেঁয়াজ নিয়ে নিয়েছি, দু সাইডটা একটু কেটে বাদ দিয়ে দেবো। তারপরে এটাকে 4 টুকরো করে নেব। 4 টুকরো করে মাঝখান দিয়ে একটা ফালি করে দেবো। আবার এটাও সেম করে নিলেই আমাদের এরকম ভাবে ছাড়িয়ে নিতে হবে। এক একটা কোয়া ছাড়িয়ে নিলে আমাদের ক্যাপসিকামের জন্য পেঁয়াজ রেডি। দেখুন फ्रेंड्स, আমি লঙ্কা নেব। আমি লঙ্কাটার মুখটা ছাড়িয়ে নেব, ছাড়িয়ে নিয়ে মাঝখান দিয়ে আমি চিড়ে দেবো। এরকম ভাবে চিড়ে নেব, এরকম ভাবে আমি সব করে নেব। এখন গোল গোল করে আদাগুলো কেটে নেব, তারপর আদাগুলোকে চপ করে নেব। আদাগুলো এরকম ভাবে চপ করে নেব। রসুনগুলো আমি এরকম করে চপ করে নেব, যেমন ভাবে আদাগুলো করেছি। এরকমভাবে চপ করে নেব। फ्रेंड्स, এখানে আমাদের কি কি মশলা লাগছে সেটা দেখে নেওয়া যাক। এখানে হলুদের গুঁড়ো নিয়েছি, লঙ্কার গুঁড়ো নিয়েছি, ময়দা নিয়েছি, কর্নফ্লাওয়ার নিয়েছি, চিনি নিয়েছি, নুন নিয়েছি। फ्रेंड्स, এখানে আমি পনিরটা কেটে নেব। এরকম স্কোয়ার স্কোয়ার পনিরগুলো কাটবেন, এই শেপে হবে পনিরগুলো। फ्रेंड्स, আমার পনিরটা কাটা হয়ে গেছে। পনিরগুলো এরকম কিউবের মতন আমি কেটে নিয়েছি। फ्रेंड्स, এখানে আমরা দেখে নেব আমাদের কি কি লাগছে। এখানে আমি রসুন চপ করে নিয়েছি, এখানে আমি আদা চপ করে নিয়েছি, এখানে পেঁয়াজগুলো আমি এরকমভাবে ছাড়িয়ে নিয়েছি, এখানে লঙ্কাগুলো আমি এরকম মাঝখান দিয়ে চিড়ে কেটে নিয়েছি, আর এখানে ক্যাপসিকাম নিয়েছি। फ्रेंड, এখানে আর কি কি লাগছে আমরা দেখে নেব। এখানে আমি চিলি সস নিয়েছি, এখানে আমি সোয়া সস নিয়েছি, এখানে রসুন আদা আর কাঁচা লঙ্কার পেস্ট নিয়েছি, আর এখানে কেচাপ নিয়েছি, টমেটো কেচাপ, এখানে গোলমরিচের গুঁড়ো নিয়েছি। এখানে আমি কর্নফ্লাওয়ারের গুঁড়ো নিয়ে নেব, এখানে আমি ময়দা গুঁড়ো নিয়ে নেব, এখানে নুন নিয়ে নেব, স্বাদ মতো নুন নিয়ে নেবেন আপনারা। অল্প চিনি নেব, এখানে গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নেব। এবার জল দেব, বেশি জল দেবেন না, অল্প অল্প করে জল দিয়ে এটাকে মাখবেন। এবার এখানে আরেকটা জিনিস অ্যাড করব, রসুন আদা আর কাঁচা লঙ্কার যে পেস্টটা বানিয়েছিলাম সেটা দিয়ে দেবো, 1.5 চামচ মতন দিয়ে দেবো। এবার ভালো করে এটাকে মিক্স করে নেব। দেখতেই পাচ্ছেন রেডি হয়ে গেছে। এবার फ्रेंड्स, এর মধ্যে পনিরগুলো দিয়ে দেবো, আমাদের কেটে থাকা পনিরগুলো।
ফ্রেন্ডস এখানে আমি কড়া বসিয়ে তেল গরম করতে দিয়ে দিয়েছি। এক এক করে আমি এটা ছেড়ে দেবো পনিরগুলো। ফ্রেন্ডস এখানে আমাদের এক সাইড পনিরটা ভাজা হয়ে গেছে, আমি আইস সাইড করে দিয়েছি। না এর মধ্যে আমাদের এখানে আমি আগে পেঁয়াজগুলো ছেড়ে দেবো। পেঁয়াজগুলো আমি হালকা ব্রাউন করে ফ্রাই করে নেব। এবার আমি রসুন চপ করাটা দিয়ে দেবো, আদাটা দিয়ে দেবো আর কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো। এবার ক্যাপসিকামগুলো দিয়ে দেবো। ফ্রেন্ডস এবার খুলে দেখবো, এটা আমি একটু চাপা দিয়ে দিয়েছিলাম, এবার খুলে দেখবো কীরকম হয়েছে। দারুণ গন্ধ বেরিয়েছে ফ্রেন্ডস, একদম একটা জিঞ্জার আর চিলি একটা দারুণ গন্ধ বেরিয়েছে, এখনই জিভে জল আসছে, এত সুন্দর স্মেল হয়েছে। সোয়া সসটা ঢেলে দিলাম ফ্রেন্ডস, চিলি সসটা দিয়ে দিচ্ছি, টমেটো কেচাপটা দিয়ে দিলাম। ফ্রেন্ডস এখানে আমি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, এখানে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম ফ্রেন্ডস, এখানে ফ্রেন্ডস লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম স্বাদ মতো। এখানে একটু জল অ্যাড করে দেবো ফ্রেন্ডস, পনিরগুলো অ্যাড করে ভালো করে মিক্স করে নিলাম। পনিরটা অ্যাড করে ভালো করে মিক্স করে নেবো আমি সবজিগুলোর সাথে। ফ্রেন্ডস এবার এটা খুলে দেখব, ওয়াও দারুণ গন্ধ বেরিয়েছে, পুরো আমার চিলি পনিরটা রেডি হয়ে গেছে ফ্রেন্ডস, দারুণ গন্ধ বেরিয়েছে। এবার চিলি পনিরটা আমি পরিবেশন করব। ফ্রেন্ডস আমার চিলি পনিরটা রেডি হয়ে গেছে, দারুণ টেস্টি হয়েছে, আপনারাও বাড়িতে বানিয়ে খান, খুব ভালো লাগবে আশা করি। আরও নতুন নতুন রেসিপি পেতে গেলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন আর শেয়ার করুন। টাটা বন্ধুরা, ভালো থাকবেন।